আজকের ভিডিও প্রথম আপডেটটা হলো জন সিনাকে নিয়ে। জন সিনার লাস্ট ম্যাচ অফিসিয়াল হয়ে গেছে। লাস্ট ম্যাচ অফিসিয়াল হয়েছে বলতে কবে এবং কোন জায়গা থেকে হবে এটা কনফার্ম হয়েছে। কার এগেনস্টে হবে মানে তার অপোনেন্ট কে হবে এই বিষয়ে কিন্তু কনফার্ম কোনো আপডেট পাওয়া যায়নি। তো জন সিনা রিটায়ার করছে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে, যেটা হচ্ছে ওয়াশিংটন ডিসি থেকে, আর এটা হবে ডিসেম্বরের 13 তারিখে। এটা কিন্তু খুবই আপসেটিং নিউজ, অন্তত আমার কাছে তাই মনে হচ্ছে, কারণ জন সিনার মতো একজন রেসলার সে রিটায়ার করছে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে, তাকে কোনো বড় পিএলইতে রিটায়ার করানো হচ্ছে না। আচ্ছা, বড় কোনো পিএলইতে না করানো হলো, তাকে স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জায়গায় যদি আলাদা একটা পিএলই দেওয়া হতো, মানে ছোট পরিসরেই হোক তবে আলাদা একটা নাম দেওয়া হতো, যেরকম রুথলেস অ্যাগ্রেশন, তাহলে এখন থেকে 10 বছর কিংবা 15 বছর পর গিয়ে যখন আমরা মনে করতাম যে জন সিনা কোথায় রিটায়ার করেছে, তাহলে আমাদের মাথায় আসতো যে জন সিনা রুথলেস অ্যাগ্রেশন নামে একটা পিএলই থেকে রিটায়ার করেছে, যেটা কিন্তু খুবই মেমোরেবল হতো, আমাদের মাথায় আসতো। তবে না, তাকে রিটায়ার করানো হচ্ছে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট থেকে। আচ্ছা, স্যাটারডে নাইট মেইন ইভেন্টেই হোক, অন্তত তাকে যেন গোল্ডবার্গের মতো ট্রিটমেন্ট দেওয়া না হয়। স্যাটারডে নাইট মেইন ইভেন্ট থেকেই হোক, অন্তত এটা যেন সম্পূর্ণ জন সিনার উপরে ডেডিকেট করা থাকে। মানে এখানে জন সিনার প্রপার ভিডিও প্যাকেজ দেখানো হবে, জন সিনার প্রপার একটা ম্যাচ আমরা দেখতে পাবো এবং প্রপার একটা রিটায়ারমেন্ট প্রোমো আমরা দেখতে পাবো, যেখানে অডিয়েন্সরা তো থাকবেই এবং লকার রুমের সকল রেসলাররাও সেখানে প্রেজেন্ট থাকবে। আর এই যে পোস্টারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ গোল্ডেন থিমে করা হয়েছে। স্যাটারডে নাইট মেইন ইভেন্টে মানে যেখান থেকে জন সিনা রিটায়ার করবে, এটা যেন গোল্ডেন থিমেই করা হয়, কারণ জন সিনা কিন্তু সে মানেরই রেসলার, সে কিন্তু গ্রেটেস্ট রেসলার অফ অল টাইম, তাকে যেন সেরকমেরই ট্রিটমেন্ট দেওয়া হয়। একে তো তাকে বড় কোনো পিএলই দেওয়া হচ্ছে না, তাকে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট থেকে রিটায়ার করানো হচ্ছে, আবার সেটা তার হোম টাউন থেকেও হচ্ছে না, তো সবকিছু কিন্তু খারাপই হচ্ছে। আর এখানে আরো একটা খারাপ বিষয় হলো, জন সিনার লাস্ট অপোনেন্ট হিসেবে যে রেসলারগুলোর নাম সামনে এসেছে, এটা কিন্তু খুবই বিরক্তিকর। এখানে জো হেনরির নামটা কিন্তু সামনে এসেছে, তো জো হেনরি জন সিনা রিটায়ার করাবে, এটা কিন্তু খুবই আপসেটিং। জন সিনার মতো একজন রেসলার, তার লাস্ট ম্যাচ হবে, সেখানে লেজেন্ডারি কোনো সুপারস্টারকে দিয়ে জন সিনাকে ফেস করানো উচিত। জন সিনা হারবে না জিতবে সেটা অনেক পরের বিষয়, তবে তাকে লেজেন্ডারি কোনো সুপারস্টারকে দিয়ে ফেস করানো উচিত, যেরকম র্যান্ডি অর্টন, ব্রক লেসনার অথবা রোমান রেইন্স। আচ্ছা, যদি এ সকল রেসলারকে দিয়ে ফেস করানো না হয়, অন্তত এমন কোন সুপারস্টারকে দিয়ে যেন জন সিনাকে ফেস করানো হয় যাতে আমাদের কাছে খারাপ না লাগে। যেরকম আমার লিস্টে গান্থারের নামটা সামনে এসেছে, গান্থারকে দিয়ে কিন্তু জন সিনাকে ফেস করানো যেতে পারে। গান্থারের কাছে যদি জন সিনা হারেও, তাহলে কিন্তু এটা নিয়ে খুব বেশি কথা হবে না। তো আমি তো চাই তাকে ভালো একটা অপোনেন্ট দেওয়া হোক, তাকে জেতানো হবে না হারানো হবে সেটা অনেক পরের বিষয়, তাকে যেন প্রপার একটা টাইম দেওয়া হয়, তার উপরে যেন এই স্যাটারডে নাইট মেইন ইভেন্টটা সম্পূর্ণ ডেডিকেট করা থাকে এবং সবকিছু মিলে আমরা একটা প্রপার মেমোরেবল হ্যাপি এন্ডিং চাই। আর এত কিছু খারাপের মধ্যে একটা আশার আলো আছে, যে ট্রিপল এইচ বলেছে যে জন সিনার লাস্ট ম্যাচটা হবে আনফরগেটেবল, মানে এটা আমরা কখনোই ভুলতে পারবো না। তবে সত্যি কথা বলতে ট্রিপল এইচ এর উপরে আমি এখন 1 পয়সারও বিশ্বাস করি না। তবে দেখা যাক, যেহেতু জন সিনা, একটা আশা রাখতেই পারি যে ভালো কিছু হবে। অন্তত স্যাটারডে নাইট মেইন ইভেন্টে এমন কিছু যেন না হয় রেসেল পালুজার মতো আমাদের কাছে খারাপ একটা মেমোরিজ হয়ে থাকে। আমরা চাই যে জন সিনার শেষটা যেন সুন্দর হয় তার লেগাসির মতো। এবং শেষে গিয়ে একটা কথাই বলতে চাই, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, দ্য লাস্ট রিয়েল 17 টাইম চ্যাম্পিয়ন। থ্যাংক ইউ সিনা।